এই মুহূর্তের খবর, বাঁশদ্রোণীতে বৃদ্ধর গলাকাটা দেহ উদ্ধার। সোনালী পার্ক এলাকায় একাই থাকতেন পেশায় রাজমিস্ত্রি রামকৃষ্ণ নন্দী, পাশেই থাকতেন ছেলে। জমি সংক্রান্ত বিষয়ে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। সৌভিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে এই ঘটনা সম্পর্কে আর কি তথ্য পাচ্ছি আমরা, সৌভিক? দেখো, তোমাকে প্রথমেই দেখাবো যে ঘরটার মধ্যে মূলত আজকে দেহ উদ্ধার হয় সকালবেলায়। সাধারণ মানুষ প্রথম এই রামকৃষ্ণ নন্দীকে যখন ডাকতে আসে সে সময় দেখে বিছানার উপরে রামকৃষ্ণ নন্দী পড়ে রয়েছে, প্রায় 56 বছর বয়স, গলার নলি কাটা অবস্থায় রয়েছে। এবং এই বাড়িতেই কিন্তু রামকৃষ্ণ নন্দী তিনি একা থাকতেন এবং তার ভাইপোর যেটা বক্তব্য যে এখানে কিন্তু রাজমিস্ত্রি বিভিন্ন জায়গা থেকে আসতো, সবাই একসঙ্গে এখানে রাত্রিবেলায় মদ্যপান করতেন। কিন্তু কি কারণে যে খুন সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। যদিও রামকৃষ্ণ নন্দীর যে ভাইপো, সে ভাইপো কিন্তু আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, একবার তার কাছ থেকে কথা বলে নেওয়ার চেষ্টা করব। যে আজকে সকালবেলা আপনারা কখন জানতে পারলেন? সকালবেলা ওই 8টা নাগাদ জানতে পারলাম। কি মনে হয় আপনাদের যে কি করে খুন হতে হলো, কেন খুন হতে হলো? খুন হতে হলো কেন বলতে মনে হয় মদ্যপানের জোর, ওই মদ খেয়ে অশান্তিবাদী খুন হয়ে গেছে। কিন্তু এই জমিটা নিয়ে তো একটা বিবাদ চলছিল, একটা প্রমোটিং হওয়ার কথা ছিল তো এই জমিটা। প্রমোটিং হওয়ার কথা ছিল, প্রমোটারের সঙ্গে কোনো বিবাদ আমাদের হয়নি। কাকা তো একটুখানি কি কাকার সঙ্গে প্রমোটারের কি কথা হচ্ছে সেটা আমরাও বলতে পারবো। কাকা কি চাইছিল, বেশি চাইছিল? কাকা শেয়ার একটু বেশি চাইছিল, তার জন্য উনি কাকা রাজি ছিল না। কাকা তার জন্য রাজি ছিল না। আচ্ছা, তা আজকে হঠাৎ করে এই যে কাকা মারা গেল, তো কোনো একটা জায়গায় সন্দেহ হচ্ছে না যে প্রমোটিংয়ে রাজি না হওয়ার জন্য কি খুন হতে হলো? সেটা আমি বলতে পারবো না, সেই ব্যাপারটা নিয়ে আমার কিছু জানা নেই। তাহলে আপনি যেটা বলছেন যে এই রাজমিস্ত্রিরা সঙ্গেই গন্ডগোল হয়েছে, কারণ ঘরে তো রাজমিস্ত্রি ছাড়া অন্য কোনো ভালো লোক আসেও না। আচ্ছা, শুধু রাজমিস্ত্রি যা আছে সব রাজমিস্ত্রি। সৌভিক, অর্থাৎ জমি বিবাদের জেরেই এই বৃদ্ধ খুন কিনা এই প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। নজর থাকবে আমাদের। সৌভিক, ধন্যবাদ। পরের খবর, ইডির ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজনকে চিহ্নিত করল সিবিআই। শাহজাহান ঘনিষ্ঠ 8 জনকে নোটিশ পাঠানোর তোড়জোড়। কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুপ্রিয়। মঞ্জিরা, দেখো, গত 5ই জানুয়ারি যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা, যার মধ্যে 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে নোটিশ পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং এই 8 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের কার কি ভূমিকা ছিল সেই বিষয়টা স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা। তবে ইতিমধ্যেই আমরা সিবিআই সূত্রে যেটা জানতে পারছি যে এই যে 8 জন যাদেরকে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তাদের সেদিন যে উপস্থিতি ছিল সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হতে পেরেছেন তদন্তকারীরা। এবং যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম হচ্ছে জিয়াউদ্দিন। আর এই জিয়াউদ্দিন শেখ শাহজাহানের বিভিন্ন ব্যবসা দেখভাল, এমনকি বিভিন্ন ব্যবসার জন্য যে লোক শ্রমিকদের সরবরাহ করা, এই কাজ করতেন। এবং আরো একজন হচ্ছে শেখ শাহজাহানের গাড়ির চালক। ইডি তদন্তকারীরা যখন সেদিন তার বাড়িতে পৌঁছেছিল, তারপরেই যেটা তদন্ত সিবিআই সূত্রে খবর যে এই তার গাড়ির চালক সে গ্রামে বিভিন্ন লোকজন জড়ো করার জন্য খবর দিয়েছিলেন। এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই তদন্তকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআইয়ের গোয়েন্দারা। সুপ্রিয়, আপাতত ধন্যবাদ।